আপনার না কইছেন একদিন এইসব কাজ আপনি এতটুকু করবেন না। বাড়ির পোলা বাড়ির কাম করুম না। আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না। যদি পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না। আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। এই জমিদারের ঘরে জন্মাইছি, এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এই বাড়ির জন্য কাম করুম না। করতে পারেন না। এই বাড়িতে আপনার আশ্রয় দেন নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কি করতে বলছে? মামা করতে বলছে তো। মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এসব কাজ করতে বলছে। দাঁড়ান, ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। ফ্যানের শব্দে আপনার পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইট কেন অফ করে রাখছেন? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? প্রতিদিনের ডাল আর অর্ধেক ডিম বাজি দিয়ে ভাত খেলে আলসার হয়ে যাব। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। সেদিন মাংস দিয়ে ভাত খাই। দিন মাংস খাইছেন? বসিরবার বিয়ে শিরবার বিয়ে হয়েছে 1.5 মাস হয়ে গেছে, আর বউ এখন পোয়া। এই লন মাংস দিয়ে ভাত খাবে। খালা দেখলে পরে ভুল বুঝবো। যাও। মা আজকে বাড়িতে নাই, এগুলো সব আমি রান্না করছি। চাকর বাকুরের মতো ভালো একটা খাবারও জোটে না পাতে। আমার আম্মার পর আদর করে খাবার বেড়ে দেখা তুমি। আমি যে কেমন করে এটা প্রতিদিন দিব বুঝতেছি না। এরকম খাওয়াইলে না অনেক সব হয়। আমার খাওয়াইলে কিন্তু খালি সব হইব না। দুই হাত তুইলা তোমার জন্য দোয়া করতে। আচ্ছা দোয়াই করেন, এখন বেশি কথা বলেন না তো, খান। আরে চোখের পানি প্লেটে পড়তেছে, বলবেন যে রান্না ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে, রান্নাকাটি করা যাবে না। কানতেছি না, ঝাল খেতে পারি না। ঝাল হয়েছে মেলা, অনেকদিন পর এত মজা করে খেতেছি। আমার তো রাজকপাল। আমি আপনার ভালোবাসি। মজা করে না তো, যাও এখান থেকে। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। আমি আপনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আমার সাথে কথা বলতে পারি। আপনি একদম ভয় পায়েন না, আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব। আপনারে কেউ ভুল বুঝবে না। আমি স্বপ্নারে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক। তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই। আমার মনে হয়েছে তোমার আর আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের। এইসব আলোচনা তোমার সাথে না করলেও চলবে। বিশেষ না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। দেরি না পারে তো পছন্দ করে সাব্বির স্যারে। হেরা এটা লয়ে পাওয়া কই করতেছিল। অতীত জানাটা জরুরি। তোর মায়ের বিয়েই হইতো না, আর বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়া দিছে। সেই ঘর থেকে হইছস তুই। তোর বাপ মায় যখন মরে যায়, আমার বইনি তোর পাইলে লাইলে বড় করছে, থাকতে দিছে, খাইতে দিছে। আর সেই বোনের কলিজায় কামড় দিতেছস। যদি তোর জন্মের ঠিক থাকে তাহলে আর কোনোদিন আমার ভাগ্যের দিকে চোখ দিবি না। যদি তারপরেও চোখ দিয়ে ধরে নিব, তোর জন্মের ঠিক নাই। তুমি কি জেরিনরে ভালো চুপ করে আছো কেন? কথা কস না কি লেগে কথা কও না। জেরিনরে বিয়ে করবা? না। কি কইছে? কোনো কথা বললো না। শোনো, আমার হঠাৎ করে মনে হইলো এই বাড়িটা আসলে আমার জন্য না। তোমার একটা ওয়াদা দিচ্ছিলাম, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব দায়িত্ব নিব। ওয়াদাটা মনে হয় রাখতে পারতেছি না। তোমার সামনে, তোমার মার সামনে, তোমার মামার সামনে একটা মিথ্যা কথা বলছিলাম। আমি তোমার ভালোবাসি, এটা মিথ্যা। আমি তোমার অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। কিন্তু একটা কথা সত্যি, আমি তোমার কোনো বিয়ে করতে পারবো। তোমার একটা প্রশ্ন করছিল না স্যার, সব গল্পের শেষ কি একরকম হয়? আবারও বলতেছি, সিনেমায় গল্পের শেষ মানে ভালোবাসার মানুষের মিট, কিন্তু বাস্তব জীবন আরো কঠিন। এই কঠিন বিষয়টা যদি কোনোভাবে মানে না যায় না, আমি দুজনই শক্ত মানুষের পরিণত হন। এখন তো একটু বয়স কম, যেদিন আর একটু বয়স হবো সব বুঝবা। কি কি কেন বলছি সব বুঝবা। আমার আম্মার, এটা আমার স্মৃতি, কখনো কাঁদবা না, আমিও কখনো কাঁদবো না, দুজনে হাসবো। এটার কি বলে জানো? সুন্দর বিদায়, বাস্তবতা। একটা কথা বলো, এই ভদ্রলোকরে বিয়ে করতেছে, তাহলে ঠকাবা না, তাহলে ভালোবাসা থেকে বঞ্চিত করবা না, তাহলে কিন্তু আমি কষ্ট করবো। তুমি ছাত্রী হিসেবে কলুষিত হইলো, মানুষ হিসেবে চমৎকার, তাই বোঝা যাইতেছে তুমি বউ হিসেবেও চমৎকার হবা। মাশাআল্লাহ, পৃথিবীর সব সুখ তোমার হোক। হাসি।